হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো মৈনাক ভৌমিকের আপকামিং মুভি যেটা নাম হচ্ছে বাৎসরিক, সেটার অফিসিয়াল ট্রেলারটা দেখলাম, সেটা নিয়ে কথা বলবো। তো মৈনাকদার লাস্ট যে সিনেমাগুলো বেরোচ্ছে, মানে সেই লেভেলে যাচ্ছে না। আগে একটা সময় যে সিনেমাগুলো করে মৈনাকদা নাম করেছিল, তো এখন কিন্তু সিনেমাগুলো বক্স অফিসে সেরকম সফলতা পাচ্ছে না, আমার কোথাও গিয়ে ফিল হয়। তিনি বিভিন্ন ধরনের জিনিসপত্র ট্রাই করছেন, রিসেন্টলি থ্রিলার, হরর এই জনারগুলো এক্সপ্লোর করছেন, সেটা খুব ভালো কথা। দেখা যাক কোনটা ক্লিক করে। তো বাৎসরিক দেখলাম, ট্রেলারটা একটু কি বলবো আর কি, অন্য রকমের একটু ট্রেলার, এটা তো মানতেই হবে। যেটায় হরর এলিমেন্ট রাখা হয়েছে, কিন্তু খুব সাবটেল ভাবে রাখা হয়েছে। মানে এমন না যে খুব স্ক্যারি জাম্প স্ক্যারি মোমেন্ট দিয়ে ভরে দিয়েছে, তা নয়। খুব স্লো বার্ন টেকনিকে হয়তো সিনেমাটা করা হবে, এটা ট্রেলার দেখে যে ফিলটা পাচ্ছি। রীতা ভরি রয়েছে, অনেকদিন বাদে শতাব্দী ম্যামকে দেখতে পাচ্ছি। আর তাদের দুজনকে জুড়েই বলতে পারো ট্রেলারটা। আরো অনেকে রয়েছে, কিন্তু তাদেরকে ট্রেলারে দেখানো হয়নি। মানে জাস্ট এক দুজনকে ছাড়া আর কি। মেইন রীতা ভরি এবং শতাব্দী। তো আমরা দেখতে পাচ্ছি যে রীতা ভরির হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং তার হাজবেন্ডের দিদি হচ্ছে শতাব্দী। তো শতাব্দী আর রীতা ভরি এখন একসাথে একই বাড়িতে থাকে। তো বাৎসরিক নামটা কেন দেওয়া হয়েছে, যে এক বছরের মাথায় যে কাজটা করতে হয়, সেই কাজটা, মানে সেই পিরিয়ডটা চলছে এখন, এবং সেই পিরিয়ডে তাদের সাথে প্রচুর স্পুকি জিনিসপত্র ঘটছে। অনেক হরর এলিমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে সেখানে সেখানে কি বলবো আর কি, তন্ত্র সাধনা বা স্পিরিট ডাকা, এইসব ব্যাপারও এখানে দেখলাম যে কিছু কিছু সিনে রাখা হয়েছে। এবং আলটিমেটলি ঋতাভরীকে হয়তো পজেস করে নেয়, কারণ ট্রেলারটা শেষের দিকটায় সেরকমই আমরা দেখতে পারলাম। তো অনেকটা গিভওয়ে করে দেওয়া হয়েছে ট্রেলারে। এবার বাকি তো সিনেমাটা দেখলে তখন বুঝতে পারবো যে আলটিমেটলি কোন দিকে যায়। মানে আলটিমেটলি একজনের অকাল মৃত্যু হয়েছে, তার বাৎসরিক না হওয়া অবধি সে কিভাবে তার আপনজনদের সাথে ইন্টারাক্ট করছে, এ করছে, এটা নিয়ে হচ্ছে গল্পটা। এবং তাদের আপনজনেরা এখান থেকে, এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোবে। তো ঠিক আছে, একটু অন্যরকমের চেষ্টা। তবে খুব যে ভালো আহামরি ট্রেলার এরকম দেখিনি তা নয়। তবে বাংলায় তো সেরকম কাজ হয় না। অদ্ভুত বলে একটা সিনেমা ছিল, বেশ ভালো। আহ, সেটার একটু ভাইব এখানে আমি কোথাও গিয়ে পাচ্ছিলাম। আবির ছিল, ইফ আই এম নট রং। তো তার পাশাপাশি আরেকটা জিনিস, ব্যাকগ্রাউন্ড স্কোর যেটুকুনি আমরা আওয়াজ পাচ্ছি আর কি, হরর যে কোনো এতেই আমরা দেখতে পাই যে লাইট সাউন্ড এগুলো খুব মানে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার মনে হচ্ছে সেটাও টেকনিক্যালি একটু অন্যরকম ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে। একটু হলিউড ভাইবও, মানে কিছু কিছু জায়গা থেকে রেফারেন্স আমার কোথাও গিয়ে মনে হলো, হলিউড ভাইব হালকা কিন্তু রয়েছে। যেরকম ধরো কেউ যদি ফাইনাল ডেস্টিনেশন দেখে থাকো, সেখানে দেখবে কোনো কিছু খারাপ ঘটার আগে হাত কেটে যায় এবং রক্ত বেরোয়, এখানেও সেরকম সিন রয়েছে। এই জাতীয় কিছু ট্রিটমেন্ট রাখা হয়েছে, মুখ থেকে অনেক রক্ত বেরোচ্ছে, বমি করছে, রক্ত বমি করছে, এই ব্যাপারগুলো রাখা হয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মোনাকদা এমনি তো আগে যখন লাইট হার্টেড সিনেমাগুলো করতো সেগুলো খুব সাকসেসফুল হয়েছিল। এখন যখন একটু হেভি ওয়েটের দিকে যাচ্ছে, একটু থ্রিলার, একটু হরর এগুলো এক্সপ্লোর করছে, সেখানে ততটাও সাপোর্ট পাচ্ছে না অডিয়েন্সের। আশা করবো বাৎসরিকটা আহ, হয়তো একটু বক্স অফিসের সফলতা দেখলেও দেখতে পারে। এখন বাকিটা তো সময়ই বলবে, কারণ এই ধরনের সিনেমার অডিয়েন্স খুব লিমিটেড। জানি না কতজন গিয়ে দেখবে বড় পর্দায়। এছাড়া মানে হলে পুল করার জন্য আমার মনে হয় না রীতাভরী, শতাব্দী তারা সেই ফেজ যে এরা হলে টেনে আনবে দর্শক। বাকিটা তো সময়ই কথা বলবে। আমি চাই ভালো হোক, এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমরা যারা দেখেছো বাৎসরিকের অফিসিয়াল ট্রেলার, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে, চলো টাটা, টেক কেয়ার।